গাইস এই মুহূর্তে আমি যদি তোমাদেরকে বলি যে কোনো ফ্রি ফায়ারে শুধু ইউআইডি দিয়ে হ্যাক করতে পারবে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে এটা বললে? তোমার বাইন জিমেল হ্যাকাররা জানে না, কিন্তু হ্যাকাররা কিভাবে তোমার বাইন জিমেল বের করে এবং ওইখানে আনলিমিটেড কোড কিভাবে পাঠায়। ভিডিওটা না দেখলে আমি হয়তো জানতাম না ফ্রি ফায়ার গেমে আইডি হ্যাক করা এত সহজ। কেননা সিস্টেম যে এত দুর্বল এর আগে আমি নিজেও জানতাম না। আমি তোমাদের দেখাবো ভিডিওটা, বাট কেউ খারাপ কাজে ব্যবহার করবে না। এই ভিডিওটা দেখার পর আবার তোমরা অনেকেই যাবো অনলাইন আইডি হ্যাক করতে। আমি তোমাদের বলবো ভাই প্লিজ এই সব করো না তোমরা। সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা দেখার পর তোমাদের প্রত্যেকের হেল্প হবে। আজকে এই ভিডিওর ক্রেডিট যাবে আমার সাবস্ক্রাইবারের কাছে। মেল থেকে আমাকে মেল করে, তার নাম হচ্ছে মুস্তাফিজ। শুরুতেই বল, আর হ্যাঁ গাইস তোমরা কি জানো বাংলাদেশে এই প্রথমবার সেভ টপ আপ মাত্র 730 টাকা মান্থলি দেয়, রেগুলার উইকলি মাত্র 147 টাকা। এই সাইটে রয়েছে মিষ্টি বক্স, এখান থেকে অল্প টাকা অনেক ভালো আইটেম পাওয়া যায়। এখানে রেগুলার ফ্রাইডে অফারও থাকে। রেগুলার যে টপ আপ আছে এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস আছে। এখানে সব পাইকারি দামে পেয়ে যাবা। পিন কমেন্টে বলে দেই এই ভিডিওটা দেখে তোমরা কি কি শিখবে। হ্যাকার যদি তোমার আইডি হ্যাক করে থাকে, হ্যাকারের জিমেলটা চাইলে তুমি আনবাইন্ড করতে পারবা। আচ্ছা, হ্যাকার যদি আনলিমিটেড কোড পাঠায় তার আগেও তুমি কোড পাঠাতে পারবা। অ্যাকাউন্টের স্ট্যাটাস, হিস্টোরি, 14 গোষ্ঠী সব জানতে পারবা। ভিডিওটা দেখলে বুঝতে পারবা ফ্রি ফায়ার গেমে আইডি কিভাবে হ্যাক হয়। আবারও বলতেছি, দয়া করে প্লিজ কেউ কারো আইডি স্ক্যাম করো না। অনেকেরই শখের আইডি হয়ে থাকে। আমি কিছু বলবো না, আমার সাবস্ক্রাইবার তোমাদেরকে বুঝাবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আজকে তোমাদের যে মেল করে যেটা বলছিলাম ওইটা দেখাবো। এখন ধরো আমরা বাইন্ড ইনফো বাইক এটা দেখাবো ভাই। এটা আমি সব ইয়া থেকে মানে সেখান থেকে নিছি বা ইউটিউবে এখন পাওয়া যায়, ঠিক আছে ভাই। যে সিডি পরে যে আমি টার্মেক্স দিয়ে করতেছি, এটা হোস্ট করতে হবে, এটার ভিতরে আসছি। তারপরে এল এস দিব পি ওয়াই পাইথন টি এইচ ও এন পাইথন অ্যাপ 1.py এ ডাবল বি পাইথনের পুরোটাই দিয়ে দেবা। এই যে ভাই সার্ভারটা কিন্তু হোস্ট হয়ে গেছে। এখন আমরা ক্রমে যাবা, ক্রমে যা লাগবা লয়ালিটি শপ, মানে এখনকার হ্যাকাররা যেভাবে করে ভাই, লয়ালিটি শপে যায় মানে আইডি ধরেন ভাই, আমি আইডি অ্যাক্সেস টোকেন বের করবো, ধরলাম এই যে এই অ্যাকাউন্টের অ্যাক্সেস টোকেন বের করবো, ধরলাম ভাই। ওরা এটা লগইন দিব, তারা এইভাবে খালি ফোনে লগইন থাকতে হবে। তারপরে না হিস্ট্রিতে যাবে, ওরা দুদিন না আসে আরেকবার যায়, মানে ওরা এইভাবেই করে। ধরো একবার না একবার আসবে। ওয়েট ভাই, এটা ভাই সবার জানা উচিত বর্তমানে। এই যে আসছে সিটিং এর এই যে লয়ালিটি সব, এটা যা কপি করে ওরা, শুধু কপি করে। এটা কিন্তু এই অ্যাকাউন্টের অ্যাক্সেস টোকেন বের বললো। এই অ্যাক্সেস টোকেন থেকে সব করা যায় একটা অ্যাকাউন্ট, ব্যান থেকে শুরু করে আনব্যান অব্দি বলে করা গেছে কয়েকদিন আগে। মানে যে একটা ওয়েবসাইট আসলো, ইট থেকে অ্যাক্সেস টোকেন বানায় দেয়, পরে এটা থেকে নিয়ে গেলো জেনারেট দিয়ে দিল। হ্যাকার এটাই করে, এই যে পরে অ্যাক্সেস টোকেন আয় পড়ছে কিন্তু একটা অ্যাকাউন্টের। ওটা এখন বাইট এই যে ইনফোর অ্যাক্সেস টোকেন, এখানে আমার যে নিজের যে একটা অ্যাক্সেস টোকেন থাকবে। আমি কিন্তু আইডিটা বাইন জিমেল জানি না, ঠিক আছে। এই যে অ্যাক্সেস টোকেন দিয়ে দিলাম, গো। তারপরে এখানে অর্ডার আসছে, এই যে কত, এই যে ভাই অ্যাকাউন্টটার মেন জিমেল পুরাটাই এসে পড়ছে। এই দেখো, এই যে কাউন্টডাউন হিউম্যান কাউন্টডাউন সেকেন্ডস কারেক্ট ইমেল। এই যে এই অ্যাকাউন্টটার কারেক্ট ইমেল, পেন্ডিং ইমেল নাই, কারো কোনো একটা ইমেল এখনো মানে বসানো নাই, ডাইরেক্ট বসানো আছে। তোমাকে ধরো এটা কপি করলাম, তোমাদের প্রুফটা দিয়ে দিতেছি। এই যে ভাই এখানে গেলাম, এই যে এটা দিয়ে দিছি। এই যে ভাই ভেরিফিকেশন করছেন, মানে এটাতে একটা গেম জিমেল আছে। এইটাই এই আমার এই অ্যাকাউন্টটার মেন জিমেল। এই যে এটাই এই অ্যাকাউন্টের মেন জিমেল। এটা ভাই তোমার সব ক্ষেত্রে কাজ করে। এই যে অ্যাকাউন্টের মেন জিমেল প্রুফ দিয়ে দিই একদম। আর ওটিপি যে কড সেন্ড সিস্টেম আছে একটা, আর একটা বাইন্ড চেঞ্জ যে সিস্টেম আছে, যে আইডি ব্যান হওয়ার পরেও আর বাইন্ড চেঞ্জ করে ফেলায়, এমন সিস্টেম আছে আমার কাছেও আছে। কিন্তু এটা এই ভিডিও বড় হয়ে যাবে বেশি। যে আনবাইনে গেলাম, তারপরে যে জিমেলটা দিয়ে দিলাম, রিকভারি ইমেল, পরে এটা যাবে, এই যে লেখা আছে মানে এটা রিকভারি ইমেল, ঠিক আছে ভাই। আর যেটা বলছিলাম অটো ওটিপি সেন্ড, মানে এটা আমার এক ভাই, মানে হ্যাকার ভাই, ওরা মানে আমার কাজ করে, ওরা আমাকে জানাইছে জিনিসটা এমন। এই যে code.py ওরা আমাকে বানাই দিচ্ছে সব। যেটা code.py বাইন্ড ইনফোর সব এক জায়গায় আছে। এই যে কন্ট্রোল প্লাস সি দিয়ে বেরোবা,
LSPY পাইথন KDCode.py দিছি ভাই। বলে যে এখানেও কি বলতেছে অ্যাক্সেস টোকেন, মানে এটা কোড টিম নাম দিছি আমি অ্যাক্সেস টোকেন। বলে এই যে অ্যাক্সেস টোকেন দিয়ে দিলাম, কিন্তু জিমেল চাপে এই জিমেলটা কিন্তু আমি অলরেডি বের করছি, বের করে ফেলাইছি। এই যে একটা কোড গেছে অ্যাটেম্পট সার্ভার রেসপন্স, মানে একটা গেছে, মানে প্রতি 15 সেকেন্ড পর পুরা ধরা কোড পাঠায়। ঠিক আছে ভাই, এটাই ভাই মানে একটা আছে 1 সেকেন্ডের ডিলের মধ্যে, ওটাও আছে, ওটা ভাই অনেক সিস্টেমের ঝামেলা। তাহলে ভাই থাকেন টাটা এটুই। এইভাবে ভাই এখন অনেক খাতারনাক জিনিস আছে, যেমন এই যে এটা দিয়ে ভাই বাইন্ড খেয়ে ফেলাইতে পারবো। এই যে আরেকজন অ্যাকাউন্ট ইন্সপেক্ট করে, এই যে বাইন্ড ক্যান্সেল রিকোয়েস্ট, এই যে একটা আছে বাইন্ড ক্যান্সেল রিকোয়েস্ট, কিন্তু এটাতে রিকোয়েস্ট করলে যে ওটিপি যায় অ্যাকাউন্টে, এটাই ভাই। কিন্তু যদি কেউ যে লগ আউট করে দিব, এই যে অ্যাক্সেস টু কিন্তু আর ফোন থেকে আইডি লগ আউট করা যাবে। এখন এই যে অপশনগুলো দেখতে পারো, কেননা অ্যাকাউন্ট টুল, ডেভেলপারও আছে, যা ডেভেলপার স্টার গেমার, বাইন্ড চেঞ্জ আছে, আনবাইন্ড আছে, চেক বাইন্ড ইনফো, ক্যান্সেল মেল বাইন্ড নিউ বাইন্ড, কোনটা দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে ওটা যাবে রিবনেট করা যাবে, শেষ। আর ওই কট ওটা ভাই খুব নতুন, ওটা আর এখন ট্রাই করতেছে, গ্রানা চাইলে এখনই ফিক্স করতে পারবে। আর ধন্যবাদ ভাই। আরেকটা সিস্টেম আছে হ্যাকাররা করে বর্তমানে, ওটা ভাই আমি দেখাইতেছি। হ্যাঁ, এই যে ভাই একটা ছেলে অ্যাকাউন্ট রিকভারি করার নামে এই যে ছেলেপেলে গ্রানার কাছে এই টাইপের রিকোয়েস্ট পাঠায় যে আমার গেম জিমেলটা চেঞ্জ করে দাও, মানে বাইন্ড জিমেল ছাড়াই গেম ফেসবুক থেকে এই যে জিমেলে নিছে, দেখা যাচ্ছে না ভাই, কাব্য নাম। এইভাবে একটা অ্যাকাউন্ট পুরো করে দিয়ে দিছে। ঠিক আছে ভাই। এই ভিডিওটা দেখার পর কি তোমরা পুরোপুরি বুঝতে পারছো আসলে হ্যাকাররা কিভাবে আইডি গুলো অ্যাক্সেস করে? সাপোজ ফ্রি ফায়ার হ্যাকাররা স্ক্রিন শেয়ারে তোমার আইডি নিয়ে নিল, একেবারে ইমেল অ্যাড্রেস কিন্তু সম্পূর্ণটা হাইড থাকে। তারা পাইথনের মাধ্যমে বিভিন্ন ডাটা কাটছাট করে এনার অফিসিয়াল সার্ভারে এন্ট্রি করে নেই। যেসব সার্ভার পাবলিকের অ্যাক্সেস করার কোনো অধিকার নাই, কিন্তু ওইসব সার্ভারে তারা অ্যাক্সেস নিয়ে ফেলে। আর দেখো, এটা কিন্তু সম্ভব শুধুমাত্র যদি তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্ট তার কাছে অ্যাক্সেস থাকে, তাহলে কিন্তু সে অ্যাক্সেস টোকেন নিতে পারে, এবং যার মাধ্যমে রিকভারি ইমেলটা যেটা হাইড করা আছে এইটা সে দেখে ফেলে। এবং ওই রিকভারি ইমেলে সে চাইলে আনলিমিটেড কোড বসাতে পারে, তার রিকভারি ইমেল বসাতে পারে, বাইন্ডও করতে পারে, আবার যে কোনো রিকভারি ইমেল ক্যান্সেলও করতে পারে। ওভারঅল দিক বলতে গেলে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণটা একটা কনফিউশন বিষয়। মানে হচ্ছে কি, আমি নিজের শুরুর দিকে বুঝি নাই, কিন্তু তার ভিডিওটা যখন আমি 4-5 বার দেখছি তখন বুঝতে পারছি যে হ্যাকাররা কিভাবে ফ্রি ফায়ার আইডি গুলো হ্যাক করে থাকে। এই ভিডিওটা দেওয়া মানে হচ্ছে সবাইকে সতর্ক করা, এবং আমার সাবস্ক্রাইবার কিন্তু সবাইকে সতর্ক করার জন্য এটা দেখাইছে। স্ক্রিন শেয়ার ভুলেও করবা না। এবং আমার সাবস্ক্রাইবার লাস্টের দিকেও কিন্তু বলছে যে সে চাইলে যে কোনো ফ্রি ফায়ার এখন ব্যান করতে পারে। কিছুদিন আগে অনেক আইডি আনব্যান করছে, যে সিস্টেমটা গ্যারেনা অলরেডি অফ করে দিছে। মানে বাংলাদেশে যে মডারেটর আছে বা যারা থাকুক না কেন, আমি কাইন্ডলি বলবো যে এটা প্লিজ দেখেন। অনেক ফ্রি ফায়ার আইডি হ্যাক হইতেছে, এটা যদি আপনারা না দেখেন এভাবে চলে না। অন্যের ডাটা সহজে অন্যরা অ্যাক্সেস করে নিতে পারতেছে। এখন আমার প্রশ্ন হইতেছে, ফ্রি ফায়ার গেম খেলার সিকিউরিটি কোথায়? সিকিউরিটি আপডেট আনতে হবে, তাহলে এর সমাধান পাওয়া যাবে। এই ভিডিও দেখার পর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে বলতে পারো। দিস ভিডিও অনলি ফর এডুকেশনাল পারপাস। জিনিসটাকে কেউ আবার খারাপ ভাবে ইউজ করো না।